বিকেলবেলা বাড়িতে যখন নাস্তা বানানোর জন্য কিছুই থাকে না, ঠিক তখনই ঘরে থাকা আলু দিয়ে একদম ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারেন একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চা থেকে শুরু করে বড় সবারই খুব পছন্দ। কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই খুব দ্রুত গতিতে একদম ঝটপটভাবে যেভাবে তৈরি করতে পারবেন, আজকে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাই দেব। চলুন দেখে নিই পুরো প্রসেসটা। একদম স্কিপ না করে ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদের সবারই উপকার হবে। তো সর্বপ্রথম আমি এখানে দুইটা বড় বড় সাইজের আলু নিয়ে নিছি, আর আলু দুটা নিয়ে আমি সুন্দর করে ছিলে এই যে এইভাবে দেখলেন জুলিয়ান কাট করে, অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আমি কেটে সুন্দর করে বারবার 2-3 বার কচলিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আলুর একটা কষ থাকে আর সেই কষের জন্যই আলুটা কালো হয়ে যায়। তো তারপরে আমি সুন্দর করে আলুটা ধুয়ে একটা পাত্রে পানি ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি যদি এটা পানিতে সিদ্ধ করতাম তাহলে পানিতেই আমি লবণটা দিয়ে দিতাম, যেহেতু আমি ফ্রিজে রাখছি না আর সেই জন্যই এই প্রসেস। তো সুন্দর করে লবণটা আমি আলুর সঙ্গে চটকে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব। আর আলুতে লবণ দেওয়ার পরেই দেখতে পাবেন যে আলু থেকে বেশ পানি বের হয়ে গেছে। তারপরে এই লবণের পানিটা যেন বেশিক্ষণ নাই হয়, সেজন্য আমি অন্য পাত্রে আলুগুলো উঠায় নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা লবণ পানি বের হয়েছে, এতে আলুটা একটু সফট হবে। আর তার মাঝে আমি কড়াইয়ে তেল গরম করতে দিছি, দিয়ে আরেকটা প্রসেস করব। তো এই প্রসেসটা আপনারা তেলটা গরম করতে দিয়েই করবেন, কারণ এই ময়দা বা কর্নফ্লাওয়ার এটাতে দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাতে পানি উঠে যাবে। তো আমি এখানে আজকে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের আটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করছি, করে একটু এই যে এভাবে আটার সঙ্গে মাখায় নিছি। আলুটা মাখায় নেওয়ার পরে আমি একদম গরম তেলটা অবশ্যই বেশি গরম হতে হবে, মিডিয়াম গরম হলে হবে না। সুন্দর করে এবার ভেজে নেব। এক পর্যায়ে আমি 2 মিনিট মতো আলুটা ভেজে নিছি। ভেজে নিয়ে যে এখানে উঠায় রাখছি, এই আলুটা 2 বার ভাজতে হবে, তাহলেই পারফেক্ট হবে। একবার ভাজার পরে আমি কিছুটা ঠান্ডা করে আলুগুলো আবার আরেকবার ভেজে নেব। সর্বমোট 2 বার ভাজতে হবে। একবার ভাজার পরে 2 মিনিট রেখে ঠান্ডা করে তারপরে আবারই গরম তেলে দ্বিতীয়বার ভেজে নেব। আর যারা একটু ডিপ ফ্রাই পছন্দ করেন তারা আর একটু বেশিক্ষণ ধরে ভাজলেই ডিপ ফ্রাই হয়ে যাবে, যেমন আমি একটু ফ্রাই বেশি পছন্দ করি। এই যে দেখেন ডিপ ফ্রাই হয়েছে। ঝটপট বাচ্চাদের ঝামেলা মুক্ত একদম সহজ একটা রেসিপি, যে কেউ বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর এটা অনেক সুন্দর মোচমোচা হয়েছে, একদম ইনস্ট্যান্ট রেস্টুরেন্টের মতোই। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।